সরাসরি শুরু করি। দ্বীন ইসলামে ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ঈমান সম্পর্কে লেখক বলছেন যে ওয়াল ঈমান ও তাসদীক মা জাআ বিহি মাল কবুল ওয়াল ইযআন লা মুজাররাদু তাসদীক। ঈমান মানে অনেকেই বলেছেন এবং অনেকেই মনে করেন বা অধিকাংশ লোকই মনে করে ঈমান মানে শুধু বিশ্বাস করা। বিশ্বাস করার পরে যদি কোনো কিছুকে সাদরে গ্রহণ না করা হয় তো সেটা ঈমান নয়। অনেকেই অনেক কথা বিশ্বাস করেন কিন্তু সেটা গ্রহণ করেন না বিভিন্ন বাধার কারণে, তো সেটা ঈমান হবে না। এখন ঈমানের ক্ষেত্রে একজন মুমিন মুসলিমের ক্ষেত্রে বিষয়টি ফিট করলে বুঝতে পারবেন। কারণ যেটা খুব প্রসিদ্ধ সেটা হচ্ছে যে ঈমান মানে বিশ্বাস করা। তাহলে একজন লোকের যদি দ্বীনে ইসলামের ওপর বিশ্বাস হয় যে দ্বীনে ইসলাম হচ্ছে সত্য দিন, যেমন অনেক অমুসলিম বিশ্বাস করে, অনেক শিক্ষিত অমুসলিমরা বিশ্বাস করে, আর অনেক অশিক্ষিত কিন্তু যে কোনো কারণে ইসলামকে তাকে ভালো লাগে এবং ইসলামের বিধিবিধানগুলি ভালো লাগে, তখন বলে যে আমি বিশ্বাস করি যে সত্য ধর্ম ইসলাম, কিন্তু কবুল করতে পারে না, তো তাকে কি মুমিন বলবেন? তো ঈমান মানে শুধু যদি বিশ্বাস করা হয় তো এই লোকগুলি তো বিশ্বাস করে, ইসলাম সম্পর্কে স্টাডি করেছে, লেখাপড়া করেছে বলে বিশ্বাস করে, কিন্তু বাধার কারণে সেটা ভয় হোক অথবা দুনিয়ার লোভ হোক, কারো চাপের মুখে যদি আমি ঈমান নিয়ে আসি, ইসলাম কবুল করি, তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, আমাকে মেরে দেবে, আমাকে গোটা বংশ থেকে আত্মীয় স্বজন থেকে এবার উচ্ছেদ হয়ে যেতে হবে ইত্যাদি আছে না, এসব বাধা। কখনো ভয় কখনো লোভ সামলাইতে পারে না, স্বার্থকে বড় করে দেখে। আর অন্যান্য কারণ হতে পারে, সত্য গ্রহণে বেশ কিছু বাধা আছে। তো সত্য বলে কোনো কিছুকে বিশ্বাস করলেই সেটার নাম ঈমান নয়। সেটাই যদি ঈমান হইতো তাহলে একটা লোক যদি কোনো কিছুকে সত্য মনে করে তাহলে তাকে মুমিন বলবেন, অথচ সে কবুল করেনি। তাহলে যেই লোকটা ইসলাম কবুল করেনি, প্রত্যেক যুগে এরকম লোক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে রোমের রাজা হেরাক্ল ছিল, সে বিশ্বাস করেছিল না করেনি? বিশ্বাস করেছিল। এত বিশ্বাস করেছিল যে সহিহ বুখারীতে যে হাদিসটা প্রথম দিকে আছে ওহীর পর্বে, যে যদি তাকে আমি সামনে পেতাম বা তার কাছে পৌঁছিতে পারতাম তাহলে আমি তার পা ধুয়ে দিতাম, লাগাসালতু আন কাদমাইহি। যদি আমি নিশ্চিত হইতে পারতাম যে আমি মদিনা পৌঁছিতে পারবো তার কাছে, তাহলে আমি যতই কষ্ট হোক না কেন পৌঁছিতাম, কিন্তু আমাকে পৌঁছিতে দেবে না, মেরে দেবে মানুষ। যখনই জানবে যে এই রাজা মুসলমান হয়ে গেছে তখন আমাকে খুন করে দেবে জানের ভয়ে। আর নেতৃত্ব হারিয়ে যাওয়ার ভয়ে কি করেনি? হ্যাঁ, ইসলাম কবুল বা ঈমান কবুল করেনি। তাকে কি মুমিন বলবেন? মুমিন নাই। অনেক অমুসলিম আজকাল হিন্দু বড় বড় যারা পণ্ডিতরা বা খ্রিস্টান পণ্ডিতরা বলছে, তাই না, ইসলাম সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম। একজন পণ্ডিত বলছে যে আমি এই মূর্তি পূজায় বিশ্বাসী নয়, আমি সনাতন ধর্মে বিশ্বাসী। মুসলিমদের মধ্যে যেমন ওয়াহাবিরা, তার ভাষায় আর কি ওয়াহাবি মানে ওয়াহাবি যে নামটা পরিচিত, ওয়াহাবি বলে পরিচিত, ঠিক তেমনি আমরা সনাতন ধর্মওয়ালারা। তার মানে সনাতন ধর্মওয়ালারা আসল হিন্দুদের ধর্মের উপর আছে, যেটা প্রাচীন যুগে হিন্দুদের ধর্ম ছিল, মূর্তি পূজার থেকে মুক্ত। আর যাদেরকে ওয়াহাবি বলছেন আরব দেশের অথবা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আহলে হাদিসদেরকে ওয়াহাবি বলছেন, তো ওরা খাঁটি ইসলামের উপর আছে, যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। বুঝতে পারছেন তার কথা যুক্তিটা? যে হিন্দু ধর্মের ওয়াহাবি হচ্ছে এই পণ্ডিতগুলো যারা মূর্তি পূজা করে না, মূর্তি পূজা করে না। যেমন মুসলিমদের মধ্যেকার ওয়াহাবি মানেই এরা মাজার পূজায় বিশ্বাসী না, পীর পূজায় বিশ্বাসী নয়, পীর ধরায় বিশ্বাসী নয়, এই শিরক বিদআতে বিশ্বাসী, শিরক বিদআত মুক্ত। তো একটা অমুসলিমের মুখ দিয়েও হক কথা বেরোচ্ছে যে যারা
কোরআন এবং হাদিসের অনুসারী আহলুল হাদিস সালাফি, তারাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার দিন মান্যওয়ালা। আর বাকিদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, কারোর মধ্যে কম ভেজাল, কারোর মধ্যে বেশি ভেজাল, কিন্তু সবগুলি ভেজাল যুক্ত, যত আছে সব ভেজাল যুক্ত। কিন্তু তাহলে যেমন মূর্তি পূজা ভেজাল, তেমন মাজার পূজা হচ্ছে ভেজাল, শিরক। তো যাই হোক, আসল বিষয় আছে সেটা হচ্ছে যে ঈমান মানে শুধু যে বিশ্বাস স্থাপন করা, যে কথাটি খুব প্রসিদ্ধ জনসমাজে, এমনকি আলেম সমাজও বলে থাকে, এটা ভুল কথা। শাব্দিক অর্থ করেও অনেক সময় শাব্দিক অর্থের ক্ষেত্রে অনেক বলছেন শুধু ঈমান নাই। তাসদিক মানে বিশ্বাস করা, সাদ্দাকা ইউসাদ্দিক, তাসদিক মানে হচ্ছে বিশ্বাস করা। বিশ্বাস করেন, তারপরে কবুল করলেন না, হয়তো আমি বিশ্বাস করি কিন্তু আমি মানতে পারি না, তাসদিক এটা। কিন্তু ঈমান আর তাসদিক একই জিনিস না। ঈমান বলছেন যে ঈমান বিশ্বাসের সাথে সাথে কবুল করা, মানে গ্রহণ করা এবং মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। তাসদিক মা যা বিহি, যা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা বিশ্বাস করা হচ্ছে ঈমান। মাল কবুলে, সাদরে গ্রহণ করার সাথে, ওয়াল ইজআন, এবং মেনে নেওয়ার সাথে বা স্বীকৃতি দেওয়ার সাথে। তাহলে একজনকে ঈমানদার বা মুমিন কখন বলবেন? যখন সে বিশ্বাস করলো, বিশ্বাস করার পরে বলল যে আমি এটা বিশ্বাস করি, সুতরাং আমি এটা মেনে নিলাম। আমি বিশ্বাস করি আল্লাহ এক, হ্যাঁ, এবং আমাদের রসুল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন হচ্ছে শেষ কিতাব। জি, আমি এসব কথা বিশ্বাস করি অন্তরে, এবং আমি সেটা কবুল করলাম এবং স্বীকৃতি দান, মেনে নিলাম। এই কাজটা হচ্ছে তার ঈমান, আর সেই ব্যক্তি হচ্ছে মুমিন। তার এই কাজটা হচ্ছে কি? ঈমান, বিশ্বাসের সাথে কবুল। তাহলে শুধু বিশ্বাস নাই। কিন্তু আরেকজন লোক শুধু বিশ্বাস করলো, তো বিশ্বাস করলে তো মেনে নেন, ইসলাম সত্যি ভাই। একজন হিন্দু বলছে বা খ্রিস্টান, এই সত্যি ভাই ইসলাম হচ্ছে সত্য ধর্ম, তাহলে মেনে নেন। বলছে না, আমি মানতে পারছি। মুমিন বলা যাবে? কাফের। একটা লোক অবিশ্বাসী যেমন কাফের, সে বিশ্বাস করার পরও সে কাফের, অমুসলিম। তাই বলছেন লা মুজাররাদুত তাসদিক, শুধু বিশ্বাস করা নয়। তাহলে তাসদিক আর ঈমানে পার্থক্য আছে, শাব্দিক অর্থেও পার্থক্য আছে। সাদ্দাকা ইউসাদ্দিকু তাসদিক শুধু বিশ্বাস করা, কিন্তু ঈমান বিশ্বাস প্লাস গ্রহণ করা, মেনে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব কত যে হিতাকাঙ্ক্ষী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনেক মুসলিম অত হিতাকাঙ্ক্ষী না, যত দরদি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যত ডিফেন্স করেছেন তিনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কোনো রকমের কেউ কিছু তার বিরুদ্ধে বলুক, কোনো সময় মেনে নিতে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ হাত উঠাবার সাহস করেনি তার জীবদ্দশায়, আবু তালেবের জীবদ্দশায়। যত জুলম অত্যাচার হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সব হয়েছে আবু তালেবের ইন্তেকালের পরে। তো সেই লোকটার বিশ্বাস ছিল বলেই তো যে আমার ভাতিজা যা বলছে তা সত্য, ঠিক। তাহলে বিশ্বাস ছিল, কিন্তু মানল না কেন? যে হক মানতে, সত্য মানতে বিভিন্ন বাদ, তার মধ্যে একটা হচ্ছে বাপদাদার অন্ধ অনুকরণ। বাবারে ভাতিজা, লোকেরা কি বলবে যে তোর কথা যদি মেনে নিই, তাহলে আমার বাপকে আমি বোকা মনে করলাম, মূর্খ মনে করলাম, যে আমার বাপ ভুল করেছে, এটা মেনে নেওয়া যায়। বাপ দাদার ধর্ম ছেড়ে দেবো, বাপকে আমি এত সম্মান করি, আব্দুল মুত্তালিবকে। এই যে অন্ধ অনুকরণ, এখানে অন্ধ অনুকরণ সত্যে বাধা দিয়েছে, ওখানে রোমান রাজাকে সত্য গ্রহণে বাধা দিয়েছে, হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতার লোভ, হ্যাঁ, এবং জানের ভয়, মেরে দিবে, বাঁচতে দিবে না আমাকে। কিন্তু এই ভয়টা বাদশাহ নাজাশি করেনি, আবেসিনিয়ার বাদশাহ একাই মুসলমান হয়েছে, ভয় করেনি, মুসলমান হয়েছে। তার জানাজা পড়ার লোক নেই, একজনও কেউ মুসলিম হয়নি, ভয় করেনি, মরি আর বাঁচি, আমি মুসলমান হয়ে যাব। এই ঝুঁকি কটা লোক নিতে পারে? দেখেন রোমান রাজার অবস্থা দেখেন, আর নাজাশি দেখেন, এও রাজা সেও রাজা। বরং নাজাশি একটা ছোট্ট দেশের রাজা, আফ্রিকার,
কিন্তু রোমান, বিশাল রোম সাম্রাজ্য, সেই যুগের পরাশক্তি, আজকালকার আমেরিকা, রাশিয়ার মতো, চায়নার মতো, এত শক্তি থাকা সত্ত্বেও সে ইসলাম গ্রহণ করতে পারলো না। আল্লাহর রহমত, আল্লাহ যাকে দেবেন, যে চেষ্টা করবে তাকে দেবেন। এই নয় যে আল্লাহ চেষ্টা করার পরে ব্যর্থ করবেন। আপনি চেষ্টা করবেন, আপনি কেন দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি চেষ্টা করুন, আল্লাহ দেবেন। আবু তালেব বিশ্বাস করত, কিন্তু সে মুমিন না, কাফের। ওয়ালিহাযা লাম ইয়াকুন আবু তালেব মুমিনান বির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসদীকিহি লিমা জাআ বিহি ওয়া শাহাদাতি বিআন্নাহু মিন খায়রিল আদিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদার ছিল না, সে কাফের হয়ে মারা গেছে, অথচ সে বিশ্বাস করত যে ভাতিজা যা নিয়ে এসছে মুহাম্মদ তা সত্য, এবং সে সাক্ষী দিত যে সবচেয়ে ভালো ধর্ম হচ্ছে ইসলাম, আমার ভাতিজার ধর্ম, আমাদেরটা ভালো না, বাপদাদার ধর্ম। তারপরে মুসলিম হইতে পারেনি, কারণ সে কবুল করে নিতে পারেনি। বিশ্বাস করেছে কিন্তু কবুল, সাদরে গ্রহণ করতে পারেনি, স্বীকৃতি দিতে পারেনি, যে মেনে নিলাম, এই কথা বলতে পারেনি। সামি'না ওয়া আতা'না বলতে হয়, শুনলাম এবং মানলাম। তাহলে এই কথাটা যেন মনে থাকে যে ঈমান আর তাসদিকে পার্থক্য। তাসদিক মানে শুধু বিশ্বাস করা, আমি বিশ্বাস অনুযায়ী কাজ করি আর না করি, আর ঈমান মানে হচ্ছে বিশ্বাসের সাথে সাদরে গ্রহণ করা এবং স্বীকৃতি দান করা।